আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের বিখ্যাত এক ব্যক্তি স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি দেখাবো। সেই বাড়িতে আমরা এসেছি। এটা হচ্ছে শ্রীনগর মুন্সিগঞ্জের রাড়ীখাল। এই হচ্ছে বাড়িটা। আমরা ভিতরে ঢুকবো এখন। তার আগে আশপাশ দেখাচ্ছি। বাড়িতে ঢোকার আগে একটু তার সম্পর্কে আমরা কথা বলি। গাছেরও যে প্রাণ আছে, তিনি এই জিনিসটা আবিষ্কার করেছিলেন। তার সম্পর্কে কিছু কথা বলি। আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একাধারে প্রখ্যাত পদার্থবিদ, উদ্ভিদবিদ এবং বাংলা সাহিত্যের একজন অন্যতম পথিকৃৎ। তিনি বিজ্ঞান জগতের এমন এক নক্ষত্র, যিনি দেখিয়েছিলেন যে বিজ্ঞান ও দর্শন কিভাবে একই বিন্দুতে মিলিত হতে পারে। বিজ্ঞানের মহানায়ক আচার্য জগদীশ চন্দ্র বসু ঊনবিংশ শতাব্দীতে যখন পরাধীন ভারতের জ্ঞান বিজ্ঞান চর্চা অবহেলিত ছিল, তখন তেজস্বী পুরুষ বিশ্বমঞ্চে বাঙালির মেধা ও মননের শ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন যারা, তিনি আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি যন্ত্রের হৃদয় স্পন্দনে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছিলেন। আমরা এখন তার বাড়িতে ঢোকার চেষ্টা করব। কোন দিক দিয়ে যাই জানি না। আমরা এখন ওনার বাড়ির দিকে যাচ্ছি, যেটা এখন কলেজ। যেতে যেতে তার জীবন সম্পর্কে কিছু কথা বলি। 1858 সালের 30শে নভেম্বর বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাড়ীখাল গ্রামে জগদীশ চন্দ্র বসুর জন্ম হয়। তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন তৎকালীন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। জগদীশ চন্দ্রের শৈশব কেটেছে গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে মিশে। বাবার ইচ্ছেতেই তিনি প্রথমে গ্রামের পাঠশালায় ভর্তি হন, যাতে দেশি ভাষা ও মাটির সাথে তার নারীর টান অটুট থাকে। এই গ্রামীণ পরিবেশই তার মনে প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ তৈরি করেছিল। আমরা এখন তার বাড়িটা দেখাবো বলেছি, কিন্তু বাড়িটা তো কলেজের মধ্যে, কলেজের গেটটা বন্ধ। ওখানের গেটের লোক বলল রোজার ঈদের বন্ধ, যার জন্য আমরা বাড়ির ভিতরে যেতে পারবো না। তবে বাইরে থেকে যতটুকু দেখানো যায়। এই বাড়ির অনেক বড় জায়গা, অনেক পুকুর আছে। এটা হচ্ছে কলেজ। তার সম্পর্কে আরেকটু কথা বলি। তার জন্ম এবং শৈশবটা বললাম, কিন্তু শিক্ষা জীবন হচ্ছে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ মেট্রিক পাশ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে টাইপস ট্রাইপস লাভ করেন। লন্ডনে অবস্থানকালে তিনি লর্ড র্যালের মতো বিখ্যাত বিজ্ঞানীদের সান্নিধ্যে আসেন, যা তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে শানিত করে। সৌভাগ্যবশত আমরা গেট খোলা পেয়েছি। জুলফিকার স্বপন আমাকে ইশারা দিয়ে ডাকলো। এই দেখেন, স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ, যেটা 1921 সালে স্কুলটা তৈরি হয়, আর কলেজ হচ্ছে 1994 সালে। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে তার মূল বাড়িটা। এখানে এসে এইটার তত্ত্বাবধান যিনি করেন, সে ভাই থেকে জানলাম এর আশেপাশে এরকম বাড়ি নাই। যেহেতু তার বাবা ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, তার এরকম বাড়ি থাকবে স্বাভাবিক। ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর। দেখেন, আগেকার সময়ে উপরে টালি দিয়ে করা।